বিশ্বের সকল মুসলিমকে এবং আমার ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে রামাদান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই রামাদান মাসটি আপনারা সবাই ভালোভাবে পার করতে পারবেন এবং ইবাদত বন্দেগী দিয়ে ভরপুর করতে পারবেন। আমি ইউটিউবে সৌদি আরবের একটি ব্লগারের ভিডিও দেখছিলাম, হঠাৎ করে সামনে আসছিল। তো ওই ব্লগার সৌদি আরবের মদিনার বিভিন্ন গ্রোসারি শপে গিয়ে দেখাচ্ছিল যে জিনিসপত্রের কতটুকু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসে ওইখানে ব্যবসায়ীরা প্রায় 20, 30, ইভেন 50% পর্যন্ত ডিসকাউন্ট লাগিয়ে রেখেছেন। আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর কথা বলতেছি, যেমন তেল, চাউল অথবা চিনি, বা ওই রামাদান মাসে যে জিনিসগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় ওই সমস্ত পণ্যগুলো। তো আমার একটা জিনিস মনে হলো, আমরা বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা যদি দেখি তাহলে মনে হয় রামাদান মাস আসলে ওনাদের পবিত্রতম মাস এসে যায়, যেখানে ওনারা সাধারণ মানুষকে জবাই করতে পারেন। আনফর্চুনেটলি সেটা সত্য। আমরা দেখতে পাই বাংলাদেশে রামাদানের শুরু থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, আটা, বেসন, ইভেন বেগুনি, এই সমস্ত জিনিসেরও দাম আকাশচুম্বী হয়ে যায়। আমি দেশের বাইরে প্রায় অনেক দিন থেকেই আমি ইউরোপের কয়েকটি দেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং বর্তমানে আমি ইউএসএতে আছি। ওইখানে ওই দেশগুলোতেও কিন্তু চেষ্টা করা হয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে একটু ডিসকাউন্টে জনগণের পাশে দেওয়া যায়। এখানে কিন্তু মানুষের অন্তত খাওয়া দাওয়ার টাকা পয়সার কোনো অভাব নেই। তারপরেও কিন্তু রামাদান মাসে বিভিন্ন ইভেন আমাদের লোকাল কমিউনিটির যে বিভিন্ন গ্রোসারি দোকান যেগুলো আছে সেখানে অনেক ডিসকাউন্ট নিয়ে আসা হয়। কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব হয় না। আমি আশা করব ব্যবসায়ীরা একটু উদার মন মানসিকতার পরিচয় দেবেন। আমাদের সরকার অনেকটা চেষ্টা করতেছে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। আমি তো কয়েকজন ম্যাজিস্ট্রেটকে দেখি, ওনারা প্রতিদিন বিভিন্ন মার্কেটে যাচ্ছেন। ওনারা যদি এদিকে যান তাহলে অপরদিকে মার্কেটে আবার এই আগের মতো যে লাউ সে কদু সেরকম চলতেছে। সেটা খুবই আনফর্চুনেট। আমি আশা করব মানুষরা যাতে অন্তত একটু হলেও কিছু শান্তি পায় রামাদান মাসে। ব্যবসায়ীরা সেদিকে একটু নজর দেবেন এবং আমরা যারা আছি আশেপাশে আমাদের যাদের সমস্যা আছে তাদেরকে যাতে একটু সহযোগিতা করা যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যাতে ওদেরকে ডিসরেসপেক্ট না করে। আমরা যেভাবে রামাদান মাসে মানুষকে সহযোগিতার নামে অনেকটা হ্যারাস করে থাকি, সেটা কোনোভাবেই কাম্য নয়। যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করুন, তবে সেটা কোয়াইটলি করার চেষ্টা করবেন, সেটাই আমি প্রত্যাশা করি।